শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল 6টা। তো চা করে নিয়েছি, একটু চা খাবো আজকে ভাবছি, তারপরে কাজ করব। আর আজকে না সকালবেলা দুধ চা করেছি। অ্যাকচুয়ালি দুধ চাটা করেছি তো এটারও কারণ আছে, সেটা পরে বলছি। মানে এত সকালেই বাড়িতে একজন এসছে, তো সেই কারণে চাটা করলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাড়ির অবস্থা, চারিদিকে শুধু জামা জামা, আসলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এই যে দেখো, তারপর মেয়ে নাস্তা করলাম, একটু সুজি করেছি আর করেছি পরোটা। তো পরোটাটা ছিঁড়ে দিয়েছি, তো এটাও কমপ্লিট করবে না হয়তো, তো সেটাই দিয়ে দিচ্ছি। চলো টিফিনটাকে রেডি করে দিই, জল টলগুলো ভরে নিই। এই টিফিনটাও যদি না কমপ্লিট করে কখনো হয়, এই এখন 7টা থেকে স্কুলে যাচ্ছে, সেই আসবে 12টা বেজে যায়, 11:30 জলটা ভরে নিয়ে তারপর এখানে যে ব্যাগের মধ্যে দিয়ে দেবো। আর এই যে এখানে চলো মেয়ের জলটা ভরে নিই। আর আজকে না একটু মানে কি মেয়ের উঠতে লেট হয়ে গেছে, ওকে আমি রোজ 7টার সময় ডাকি, আজকে অনেকটাই লেট করে ফেলেছে। তো তারপরে দেখো ওর মানে যে ব্যাগে করে ওকে টিফিনটা দিই, তো ওর ব্যাগের মধ্যে সমস্তটা পুরে দেবো। তো এক হাতে ফোন ধরেছি, তো ওই জন্য মানে অসুবিধে হচ্ছে আর কি। আর এক হাতে হচ্ছে ব্যাগটাকে এভাবে ধরছি, সেই কারণে অসুবিধাটা হচ্ছে। তো চলো কোনো ব্যাপার না, ঝটাপটকে দিয়ে দিই, তারপরে আমি আসছি। তো তারপর পুজো টুজো সব হয়ে গেছে। আর এই যে দেখো, তোমরা তখন বললাম না যে ও সমস্তটা, এই দেখো এইটুকু খেলে কি হয় বলো। ওই যে তাই বাড়ি আসতে ওকে বলছি চলে আমি তোকে খাইয়ে দিই, বলে যে খাওয়াতে বসেছি। তো তারপরে দেখো আবার রান্নাও চড়িয়ে দিয়েছি। এখন এই প্রায় মানে 12টা বাজতে যাচ্ছে, ওকে আনতে আনতে আমার এখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, আমার পেছনেই হলেও তো আসতে টাইমটা তো লাগবে। আর আজ হচ্ছে শুক্রবার নিরামিষি, তাই সোয়াবিন করে দেবো। তো সোয়াবিনটাকে আগে সেদ্ধ করে মানে ঠান্ডা জলে থেকে আবার নিচুড়ে নিয়েছি, যাতে ওর গন্ধটা একদম না থাকে, ওতে সোয়াবিনের টেস্টটা খুব ভালো হয়। এই কড়াইতে করেছি, তো এখনও কড়াইয়ের ওইটা মানে কি জলটা আছে পড়ে। আর ওইদিকে কড়াইতে মানে আর কি আর একটা কড়াইয়ের মধ্যে চচ্চড়ি করব। আর যে দেখতে পাচ্ছ অল্প একটু মানে কুমড়ো আর শাক একদম অল্প ছিল, তো এটারই 5 ফোড়ন দিয়ে চচ্চড়ি করব। শুধু আলুও দিইনি, শুধু কুমড়ো আর হচ্ছে লোটে শাক, ব্যাস এটুকু দিয়ে। ওর তরকারিটা খুব ভালো হয়, আর ওটা আমার মেয়ে খুব ভালো খায়। আর এই যে দেখতে পাচ্ছ সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এগুলোও মানে ভেজে নেব পরে, আগে হচ্ছে চচ্চড়িটা করি না। আর এখানে এই যে উচ্ছে চাকা চাকা করে উচ্ছে কেটেছি, তো উচ্ছেটা ভাজা করব ব্যাস। আর 1 পিস মাছ আছে তোমার দাদাভাইয়ের জন্য, পরে করছি। আগে এগুলো করে নিয়ে, ভাত তো অলরেডি হয়ে গেছে, উপর দেওয়া আছে। চলো দেখতে থাকো। থেকে 11:30টায় নিয়ে এসেছি, তারপরে এসে আর 2-2টাই পেলে এই যে সয়াবিনের ঝোল করব, মানে একটু মাখো মাখো করবো। আর শাকের ওই যে একটু অল্প একদম শাক ছিল, তাতে একটু অল্প কুমড়ো আর একটু আলু দিয়ে একটা আর কি ভাজা ভাজা টাইপের করব, মশলা কিছু না, শুধু 5 ফোড়ন দিয়ে উচ্ছে ভাজা করব। আর শুক্রবারটা আমি আমার মেয়ে মাছ ডিম এইসব আমিষ খাই না, তো 1 পিস মাছ বের করে রেখেছি, ওটা তোমরা দাদাভাইয়ের জন্য রান্না করে দেবো ব্যাস। ও আসলে সোয়াবিন খেতেও চায় না, সোয়াবিনটা ওর চলেও না, যেহেতু কোলেস্ট্রল আছে সেই কারণে। তো চলো ঝটাপট রান্নাগুলো করে নিই, তারপরে কী কী রান্না করলাম। হয়তো রান্নাটা শেয়ার করবো, এটা রান্না কোনো শেয়ার করার মতো সেরকম কোনো রান্নাই না। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো জানি না গো আমার মানে কি হবে ভিডিও। চলো কোথাও রান্না করতে করতেই কথা বলি। অ্যাকচুয়ালি কি বলো তো, 1 বছর হয়ে গেলে না এগুলো সত্যিই ভীষণ চাপের ব্যাপার হয়ে যায়। 1 বছর তো হয়ে গেছে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে। তারপরে আজকে আবার দেখলাম যে ভিউজটা কেটে নেয়, জানি ভিউজ বা ওয়াচ টাইম, তবে আবার দেখলাম সাবস্ক্রাইবারও আমার মানে কমে যাচ্ছে। এইগুলো তো নিজেরা ইচ্ছাকৃতভাবে কেউ করছে, কেউ আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, তো কেন করে কে জানে। না হলে তো সাবস্ক্রাইবার ইউটিউব কাটবে না, ওয়াচ টাইমটাও ইউটিউব কাটবে, কিন্তু ভিউজটা কাটবে, কিন্তু সাবস্ক্রাইব তো ওরা কাটবে না, সেটা নিজেরা। তো সেরকম হয়তো আছে কেউ, তো ঠিক আছে। এমনিতেও আমার যারা সাবস্ক্রাইবার তারা আমার ভিডিও দেখে না, যেই আমার মানে 100টার বেশি 150টা ওই 80 এরকম যে আমার ভিউজ হয় ব্লগে, তো সেটা আমার সাবস্ক্রাইবাররা কেউ দেখে না, সেটা আমি খুব ভালো করেই জানি, আমি দেখতেও পাই। সেটা আমার নট সাবস্ক্রাইবাররাই বেশিরভাগ দেখে, যেটুকু ভিডিও মানে আর কি ভিউজ হয়। তো তারা না দেখেও শুধু ঠিক আছে,
এখানে যদি থাকে তাহলে আমার কিছু হবে, না হলে কিছু হবে না। তো আমি এটার একটা ভালো লাগার হয়ে গেছে। দেখি না, সবাই তো করছে, আমিও করি। নিজের সংসার সামলে, বাচ্চা সামলে, আবার বাড়িতে কিছু কাজ করে তারপরেও যদি এইটুকু টাইম একটু করি না, কষ্ট করতে কেন অসুবিধা নেই। অনেকটা আমি নিজের দেশেও মানে ক্ষতি করেছি, যেহেতু কিছু জানতাম না। সত্যি কথা, আমি ইউটিউব সম্বন্ধে কোনো কিছুই জানতাম না। ঠিক আছে, চলো টাটা, পরে আসছি। তো তারপর রান্না হয়েও গেছে। আর এই যে দেখো, এখন আমি ভাতটা আমাদের তিনজনের বেড়ে নিচ্ছি। তো প্রথমে তোমাদের দাদাভাই আর মেয়ের জন্য বাড়ছি, তারপরে আমারটাও বেড়ে নেব। আর রান্না তো আগেই দেখিয়েছি, যে ওই শাকের মানে চচ্চড়ি প্রস্তুত মানে দিয়ে করেছি, আর সয়াবিনের তরকারি আর উচ্ছে ভাজা, ব্যাস এইটুকুই আজকে রান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই যে দেখো, এখন হচ্ছে সন্ধেবেলা, আর এই যে মানে কাঁঠা নিয়ে এসেছিলো, তো আমার মেয়ে বলছে আমি খাবো, তো ওকেই কেটে দিয়েছি। তো ভিডিওটা তো আমি তো রথের মানে আগের দিন এডিট করতে বসেছি, তাই ভাবলাম এটাও তোমার সাথে শেয়ার করি। তো এটা আমার বাপের বাড়ির ওখানের রথ। তো সবাই ভালো থেকো, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। অ্যাকচুয়ালি রথ তো চলে গেছে, তো উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব আনন্দ করো, এনজয় করো, আর সবাই একটু আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা। আবার যদি ভালো থাকি, যদি ভিডিও আনতে পারি তো আবার দেবো, দেখো। আর আমার না বিয়ে থেকে মানে আগে রথটা হতো না, আমার বিয়ের পর থেকেই স্টার্ট হয়েছে। আমি এখনও 1 বছর রথে থাকি, তাই ভিডিও করে পাঠিয়েছে, খুব ভালো লাগছে।